নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু এক্সাম ইনফরমেশন পয়েন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের আলোচনা করব তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল তোমাদের রেজাল্ট কবে নাগাদ দিতে পারে, এবং এর সাথে আলোচনা করব বর্তমানে তোমরা জানো পশ্চিমবঙ্গে ইলেকশন ঘোষণা হয়ে গেছে, অর্থাৎ ভোট ঘোষণা হয়ে যাওয়ার পর কি রেজাল্ট প্রকাশিত হতে পারে, এবং এর সাথে আলোচনা করব তোমাদের বর্তমানে কেসের আপডেট। এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য 100% গুরুত্বপূর্ণ। এর জন্য কিন্তু ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো বন্ধুরা, এটা কিন্তু তোমাদের 100% আপডেট দিয়ে রাখবো। দেখো, একটা কথা বলতে পারি, তোমাদের কিন্তু রেজাল্ট যখন তখন কিন্তু ওয়েবসাইটে চলে আসতে পারে। কেন আমি বলছি তার আমি অবশ্যই প্রমাণ দেখাবো, কারণ আমি প্রমাণ ছাড়া কথা বলা পছন্দ করি না। দেখো, তোমরা জানো বর্তমানে ইলেকশন ঘোষণা হয়ে গেছে। অনেকের মতে কি ধারণা যে ইলেকশন ঘোষণা হয়ে যাওয়ার পর রেজাল্ট প্রকাশিত হতে পারে না, এবং তার মধ্যে তোমাদের কেস চলছে। অনেকের ধারণা রেজাল্ট প্রকাশিত হওয়া কোনোভাবেই সম্ভব না। দেখো, একটা কথা বলি, তোমাদের জয়েনিং কিন্তু ভোটের পরেই হবে, রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে। তার আগে একটা আপডেট আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা অন স্ক্রিনে দেখতে পারো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। কেন দেখাচ্ছি এটাও বলবো তোমাদের। এখানে যদি আমরা ওল ওয়েবসাইটে ক্লিক করি, তোমরা সেখানে অন স্ক্রিনে দেখতে পাবে আজকে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডির কিন্তু অ্যান্সার কি পাবলিশ হয়ে গেছে। তাহলে ভাবো, ইলেকশন ঘোষণা হয়ে গেছে কিন্তু অ্যান্সার কি পাবলিশ হয়ে গেল। তার মানেটা কি, যে ইলেকশনের সময়ও কিন্তু তোমাদের অ্যান্সার কি, ফাইনাল মেরিট লিস্ট সব কিছু প্রকাশিত হতে পারে। অর্থাৎ এটা ভয়ের কিছু না, এটা কিন্তু হতে পারে। এবং এর সাথে একটা গুড নিউজ তোমাদের আমি বলবো, একদম 100% গুড নিউজ, তোমাদের কেসের আপডেট। দেখো, এখনও হয়তো কেউ জানায়নি তোমাদের, আমি কিন্তু তোমাদের এখনই দেখলাম। তোমাদের যে কেসগুলো ছিল তোমরা নিজেরাই দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি এখানে সার্চ করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2026, ঠিক আছে, এবং তারপর যে ক্যাপচারটি আছে সেটা আমি দেব 338TV। তো বন্ধুরা, তোমরা ওয়ান স্ক্রিনে দেখতে পারো রেকর্ড নট ফাউন্ড দেখাচ্ছে, অর্থাৎ তোমাদের কিন্তু কোনো কেস এখন আর শো হচ্ছে না। অর্থাৎ তোমাদের কিন্তু সবগুলো কেস মনে হয় ডিসমিস হয়ে গেছে। এখানে কোনো শো হচ্ছে না, রেকর্ড নট ফাউন্ড দেখাচ্ছে। তোমরা দেখো, আমি কিন্তু সঠিকভাবেই ফিল আপ করেছি, তারপরেও কিন্তু তোমাদের কেস দেখাচ্ছে না। অর্থাৎ তোমাদের কিন্তু কেস এখন আমি আর দেখতে পাচ্ছি না অফিসিয়াল ওয়েবসাইটে। তো সেক্ষেত্রে কিন্তু পিআরবি যতদূর সম্ভব সেই কেসগুলো শেষ করে দিয়েছে, এবং এরপরেও যদি কোনো আপডেট আসে আমি কিন্তু তোমাদের জানিয়ে দেবো। তবে তোমাদের এখন একটাই কাজ, তোমাদের কিন্তু অফিসিয়াল সাইটে এবং আমার ইউটিউব চ্যানেলে নজর রাখতে হবে। কারণ এর জন্যই নজর রাখতে হবে, আমি কিন্তু যখন তখন আপডেট আসলে জানিয়ে দেবো। তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট যখন তখন প্রকাশিত হতে পারে। এবং এই ভিডিওটির পরে কিন্তু আমি আরেকটা ভিডিও দেব, যে তোমাদের ডিআইবি ভেরিফিকেশনে কি কি কাগজ লাগে, কি করতে লাগে, সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য। তো ভিডিওটি প্রথম থেকে দেখার জন্য ধন্যবাদ। তো বন্ধুরা, তোমাদের কেস এখন কোনো রেকর্ড দেখাচ্ছে না, এটা সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট। হয়তো আমি প্রথম এই আপডেটটি দিলাম। তো তোমরা রেডি থাকো, রেজাল্ট কিন্তু তোমাদের যখন তখন পাবলিশ হতে পারে, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটিতে লাইক করে শেয়ার করে বন্ধুদের মাঝে জানিয়ে দাও। জয় হিন্দ, জয় ভারত।